এখন আমরা আলোচনা করব হ্যাশ আইডেন্টিফাই নিয়ে। হ্যাশ পাস ক্র্যাক করার জন্য আমাদের প্রথমেই হ্যাশটা আইডেন্টিফাই করতে হয়, এটা কী ধরনের হ্যাশ, কী টাইপের হ্যাশ। এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্র্যাক করতে অনেক বেশ অসুবিধা হয়। তো হ্যাশ আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু টুলস আছে। কাইনাসে দুইটা টুলস ইনস্টল করা আছে, একটা হচ্ছে হ্যাশ আইডি আর একটা হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার। এবং গিটহাব একটা টুল আছে হাইতি। এই তিনটা আমরা ইউজ করব, পাশাপাশি অনলাইনে একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে হ্যাশ অ্যানালাইজার। আমি কাইনেসে নিয়ে এখন কাইনেসে চলে যাব, দেন আমি আপনাদের দেখাবো কীভাবে এই টুলসগুলো ইউজ করতে হয়। তো হ্যাশ আইডি 210 রকমের হ্যাশ টাইপ সে ডিটেক্ট করতে পারে, এটা কাইনেসে ডিফল্টভাবে ইনস্টল করা আছে। আপনি চলে যান হচ্ছে হ্যাশ পাসওয়ার্ড অ্যাটাক, তারপর হচ্ছে অফলাইন অ্যাটাক। এখানে আপনি হ্যাশ আইডি দেখলেই ক্লিক করলে হ্যাশ আইডিতে চলে আসবে। এখানে ইউজটা দেওয়া আছে, আমরা যদি মেন দেই, মেন হ্যাশ আইডি, তাহলে আরও ডিটেলস জানতে পারবো। এখানে দেওয়া আছে যে এটা বিভিন্ন ধরনের হ্যাশ টাইপ সে ডিটেক্ট করতে পারে এবং 210 রকমের হ্যাশ সে ডিটেক্ট করতে পারে। তো ইউজ করার জন্য বেশ কিছু কমান্ড এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে মাইনাস হাইপেন এম, মানে কি হাইপেন এম দিলে অর্থাৎ যে হ্যাশটা আছে, হ্যাশটা হচ্ছে আপনি হ্যাশকে ডিকোড করতে গেলে কী ধরনের মোড দিতে হয় সেটা আপনাকে বলে দিবে। এবং হচ্ছে জন্দার রিভার দিয়ে যদি আপনি সেটাকে ডিকোড করতে চান, সেটাকে যদি ক্র্যাক করতে চান, তাহলে হচ্ছে কী কমান্ড দিতে হবে সেটাও সে দেখে দিবে। সো আমার কাছে একটা হ্যাশ আছে, আমি সেই হ্যাশটা আমি দেখাবো কীভাবে হ্যাশ আইডি দিয়ে আইডেন্টিফাই করতে হয়। এটা হচ্ছে একটা ডেমো হ্যাশ। প্রথমে আমাকে কি কমা দিতে হবে, লিখতে হবে হ্যাশ আইডি, তারপর আপনার হ্যাশ ভ্যালুটা দিতে হবে, তারপর দিতে হবে হাইপেন এম হাইপেন জে। আচ্ছা, আমি স্পেস দিতে ভুলে গেছি। এখানে আমাকে রেজাল্ট শো করতেছে, তো এখানে দেখেন সবচেয়ে বেশি রেজাল্ট শো করতেছে MD5। তো এটা হচ্ছে MD5 এক ধরনের হ্যাশ, MD5 হ্যাশ। তো এখানে দিছে যে হচ্ছে জন্দা রিভার, যেটি মানে যে জন্দা রিভার দিতে হলে আমরা জানি যে ফরম্যাট বলে দিতে হয় র MD5। আপনি যদি হ্যাশকে দিয়ে সেটাকে হচ্ছে ক্র্যাক করতে চান, তাহলে আমরা জানি হ্যাশকে মোড বলে দিতে হয়। তো দেখেন মোড বলে দিছে যে MD5 এর জন্য এ মোড দিতে হবে 0 আর MD4 এর জন্য দিতে হবে 900। তো একদম ইউজ করা একদম ইজি। নেক্সট আমরা দেবো হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার। তো হ্যাশ আইডেন্টিফায়ার কাইনেসের একটা টুলস, যেটা ডিফল্টভাবে ইনস্টল করা আছে। আবার চলে যায় অফলাইন এটা, তারপর হচ্ছে দেখেন হ্যাশ আইডেন্টিফায়ার। তো হ্যাশ আইডেন্টিফায়ার বেশ কয়েক ধরনের হ্যাশ আইডেন্টিফাই করতে পারে, আর এটা কমান্ড একদম ইজি। আপনাকে জাস্ট শুধু হ্যাশ ভ্যালুটা দিতে হবে, দ্যাটস ইট। হ্যাশ ভ্যালু দেওয়ার পরে সে আপনাকে বলে দিবে যে কী ধরনের হ্যাশ। তো দেখেন এটা বলে দিছে যে এইটা MD5 হ্যাশ। এই হচ্ছে দুইটা টুল যেটা কাইনেস ইনস্টল করা থাকে। এখন আমরা হচ্ছে আর একটা টুলস দেখবো যেটা কাইনেস ইনস্টল করা নেই। এটা হচ্ছে হাইতি। তো হাইতে হচ্ছে 442 রকমের হ্যাশ সে ডিটেক্ট করতে পারে। এটা ইনস্টল গিটহাবে গেলে আপনার ডেটা দেখতে পারবেন, আর এটা ইনস্টল করা একদম ইজি। আমরা এখানে আমি টার্মিনালটা ওপেন করতেছি। বাস এই কমাটা দিলেই সে অটো ইনস্টল হয়ে যাবে। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি কমান্ড দিয়ে দেখাচ্ছি। এটা দিলেই হচ্ছে সে ইনস্টল হয়ে যাবে। এটা কমান্ডটা দেখা যাচ্ছে না, আমি অলরেডি যেহেতু ইনস্টল করে ফেলছি, সো আপনাকে আর আমি আইডি দিচ্ছে না। তো এটা প্রথমে আমরা দেখে নিই যে হ্যাশ, এটার হেল্পলাইন কমান্ড দিয়ে আমরা দেখবো যেটা কীভাবে ইউজ করতে হয় বা এইটা ডিটেলস কী। হাইতি, তারপর হচ্ছে হাইপেন এস দিলেই হচ্ছে হেল্পলাইনটা চলে আসবে। তো সিস্টেমটা একই রকম, আপনারা পড়ে নেবেন। তো কীভাবে ইউজ করতে হয়, প্রথমে লিখবেন হাইতি, তারপর হচ্ছে আপনার হ্যাশ ভ্যালুটা দিবেন। আমি ডেমো হ্যাশ ভ্যালুটা দিচ্ছি। তো এখানে দেখেন সে বলে দিচ্ছে যে কী ধরনের হ্যাশ, MD5 হ্যাশ। এমন হচ্ছে আপনি যদি জন্দা রিভার দিয়ে ক্র্যাক করতে চান,
রো দিতে হবে, দেন হচ্ছে হ্যাশ ক্যাট করতে গেলে আপনাকে কি দিয়ে দিতে হবে, যে দেখেন হ্যাশ ক্যাট, মানে হ্যাশ ক্যাট। তো এই টুলসটা অনেক ভালো অন্যান্য টুলস হচ্ছে, কারণ এটাতে কমান্ড শুধু হাইতে দেশ হ্যাশ ভ্যালু দিলেই সব কিছু শো করে, অন্যান্য কমান্ডের মতো না, অন্যান্য যে টুলসের মতো এক্সট্রা কিছু কমা দিতে হয় তা কিন্তু না। তো আরেকটা হ্যাশ আইডেন্টিফাই আছে যেটা হচ্ছে অনলাইন টুলস, এটা হচ্ছে হ্যাশ অ্যানালাইজার। তো এখানে যদি আপনি হ্যাশ ভ্যালুটা দেন সেটাও সে অ্যানালাইজ করে দেবে, যে দেখেন MD5 অথবা MD4, তো এটা MD5 একটা ভ্যালু। তো এই যে কয়টা টুলস আমি বললাম, এই কয়টা টুলস অবশ্যই ইউজ করবেন, কারণ হচ্ছে সব টুলস সবসময় হ্যাশ আইডেন্টিফাই করতে পারে না, অনেক সময় হয়তো ভুল রিং দিতে পারে। তো এর জন্য আপনারা ট্রাই করবেন সব ধরনের টুল ইউজ করার জন্য, কারণ আপনি যত বেশি টুলস করবেন তত বেশি ইনফরমেশন পাবেন, সেটা আমরা সবসময় জানি এবং মনে রাখবো। তবে এই 4টা টুলসে এনাফ, যে দুইটা যে কাইনেসে যে দুইটা আছে সেটাই এনাফ। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাই অনেক ভালো, এটা এবং এটা, এই দুইটাই ভালো, বাট এটা অনেক ভালো। আপনারা প্রথমে এটা ইউজ করবেন, তারপর অন্যান্য টুলসগুলো ইউজ করে দেখবেন যে এটা যে রেজাল্টটা দিয়েছে বাকিগুলো সেম রেজাল্ট দেয় কিনা। নেক্সট পার্টে আমরা দেখবো যে কীভাবে পাসওয়ার্ড ক্র্যাক করতে হয়।